আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে 1,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে দেওয়া হতো, কিন্তু নতুন বাজেট অনুযায়ী কিন্তু আপনাদের 1500 করে টাকা পাওয়ার কথা। তবে নতুন সরকার গঠনের পর বা বাজেটের পর আপনাদের কিন্তু টাকা ঢুকেনি। জুন জুলাই মাসে কিন্তু আপনাদের টাকা ঢুকেনি, 2 মাসের টাকা এখনও ঢুকেনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা। আজকে জুলাইয়ের 15 তারিখ রাতের দিকে ভিডিওটা আপলোড করা হচ্ছে, আপনারা বেশিরভাগই কালকে দিনে দেখবেন। তো আজকে 16 তারিখ, তো এখনও পর্যন্ত জুলাইয়ের টাকা পাননি। হাতে মাত্র আর কয়েকটা দিন, এই জুলাই মাসও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এখন আপনাদের প্রত্যেকের মনে স্বাভাবিক একটাই কোশ্চেন, যে কেন ঢুকছে না বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা? এই প্রকল্পগুলোর তো সুবিধা কি আমরা পাবো না? তো এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন, কবে থেকে ঢুকবে আপনাদের এই সমস্ত প্রকল্পের সুবিধা। তো কেন ঢুকছে না বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা? এই কারণেই ঢুকছে না, যেটা আপডেট পাওয়া যাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু নতুন করে ভেরিফিকেশন হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো অযোগ্য ব্যক্তিকে কোনো সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। যারা যোগ্য, যারা সঠিক, তারাই কিন্তু শুধু টাকা পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু যাচাই বাছাইয়ের কাজ চলছে, সাথে সাথে সমস্ত দপ্তরের কিন্তু যাচাই বাছাই চলছে। আপনারা জানেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আগে জয় বাংলার সাইট থেকে দেখা যেত, সেটাকে সামর্থ বলে একটা অফিসিয়াল ওয়েবসাইট আনা হয়েছে, সেখানে এখন সমস্ত আপডেট হয়েছে। যেমনটা আপনার লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইট আপডেট, সমস্ত কিছুই কিন্তু ধীরে ধীরে আপডেট হচ্ছে। সমস্ত কিছু ধীরে ধীরে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে। সমস্তটাকেই কিন্তু নতুন করে আনা হচ্ছে, নতুন রূপে। তো সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী 2 মাস আমাদের সময় দিতে হবে। 2 মাসের মধ্যে আমরা সমস্ত ভেরিফিকেশন সমস্ত কিছু করে ধীরে ধীরে টাকা ক্রেডিট করার প্রক্রিয়া কিন্তু তখন শুরু হবে। তো যেহেতু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 2 মাসের মতো সময় লাগবে সমস্ত কিছু ভেরিফিকেশন হতে, তো এই জন্যই আপনাদের টাকা ঢুকছে না, অন্য কোনো কারণ নেই। আপনারা হয়তো ভাবছেন যে এই প্রকল্পে আপনার হয়তো কোনো ভুল হয়েছে, এই কারণেই পাচ্ছেন না। ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই, আপনি আগে টাকা পেয়েছেন, এখনও টাকা পাবেন। কিন্তু মাঝখানে শুধু একটা জিনিস দেখতে হবে যে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কি না। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা মিলবে না। তাই অবশ্যই আপনারা আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে না নাই সেটা দেখে নেবেন, কেওয়াইসি আছে কি না সেটা দেখে নেবেন। এগুলো দেখলেই কিন্তু হয়ে যাবে, এর বাইরে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনারা আগে যদি নিয়মিত টাকা পেয়ে থাকেন, সরকার যখনই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অবশ্যই টাকা পাবেন। তো জুলাই মাসে টাকা ঢুকবে কিনা সেটাও দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আজকে 16 তারিখ, 25-26 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। যদি দেয় তো এই সময়ের মধ্যে ঢুকে যাবে, আর না ঢুকলে পরবর্তীতে সরকার কি চিন্তাভাবনা করছে, কবে টাকা ঢুকবে, তখন যা আপডেট আসবে আমরা সেই আপডেটটুকু সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো। তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।